আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বসে আছে, তার নাম হচ্ছে রুবেল আহমেদ, বাড়ি ময়মনসিংহ। তো রুবেল, আহ, তোমার সম্পর্কে একটু বলো, তারপর আমরা অন্য কথা বলতেছি। জি, আমি রুবেল আহমেদ। আমার বাড়ি ময়মনসিংহ। আমি দেশে পড়াশোনা করতাম। তো ওইখান থেকে আমি ভাইয়ের পাইছি। তো তারপরে ভাইয়ের সাথে এসে যোগাযোগ করে ফাইল জমা দিয়েছি। তো তারপরে এই পর্যন্ত আর কি। হ্যাঁ, তো রুবেল আমাদের ক্রোয়েশিয়ার কাস্টমার। আলহামদুলিল্লাহ ওর ক্রোয়েশিয়ার ভিসা হয়েছে ইন্ডিয়া থেকে। তো 3 তারিখে ওর ফ্লাইট। আর আজকে হচ্ছে 31 তারিখ অক্টোবরের, সে নভেম্বরের 3 তারিখ যাবে। তো আজকে তার ফাইল সহ যাবতীয় কাগজপত্রগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা তাকে অফিসে আসতে বলেছি। আজকে তার কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে তার সাথে আমরা একটু কথা বলি। তো রুবেল, আমাদের সাথে যাত্রা তো তোমার অনেক দিনের, জি, অনেক অনেক। পুরনো, মেবি 22 সাল থেকে। জি, 22 সাল থেকে। তো তার মধ্যে অনেক চড়াই উতরাই, অনেকবার ওর পারমিট ক্যান্সেল হওয়া। প্রথম মনে হয় রোমানিয়ার জন্য যে দিয়েছিল। রোমানিয়া জমা তো দিয়েছি। রোমানিয়া যখন দেখলাম যে অবস্থা খারাপ, তারপরে তাকে বললাম যে ক্রোয়েশিয়া করো, শিফট করো। তো সে আমাদের ক্রোয়েশিয়া সেনজেন হওয়ার আগের কাস্টমার, অনেক আগের। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় 3 বছরের কাছাকাছি, এরকমই। 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার উপর রহম করছে। এই 3 বছরে সে শুধু বলছে যে ফাইল দেন, ফাইল দেন, ফাইল দেন। আমি কিন্তু দেই নাই, আমি ফাইল দেই নাই, নানা কথা বলে ওরে খালি ঘুরেছি। আমি বলছি খালি হবে হবে হবে। যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হয়েছে, আল্লাহ পাকের দরবার লাখ লাখ শুক্রিয়া। তো তখন আসলে রেটের ব্যাপারটা অনেক কম ছিল। তারপরে সেনজেন হইলো, আবার রেট একটু বেড়ে গেল। আলোচনা সাপেক্ষে সবকিছু ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। সবকিছু ওকে কমপ্লিট তার। তো এই পর্যন্ত যে এই যে তুমি 3টা বছর আমাদের সাথে লেগেছিলা, এই 3 বছর কি বেকার ছিল না অন্য কিছু করছিলা? 3 বছর আমি একটা মোবাইল কোম্পানিতে কিছুদিন কাজ করছি। আর আর বাড়িতেই ছিলাম। একটা সময় আমার এই প্রথম যখন ইন্ডিয়ার ভিসা করাইলেন, তারপর থেকে বাড়িতে আমি অবস্থান করতেছি। গত বছর, গত বছর গত থেকে। বছর। যাই হোক, তারপরে হচ্ছে এই বছরের সম্ভবত মে মাসে 15 পারমিট আসছে না? তারিখের দিকে, মে হ্যাঁ। মাসে 15 তারিখে পারমিট আসছে। তো মে মাসে 15 তারিখ পারমিট আসার পরে ইন্ডিয়া যে গেলা, ইন্ডিয়া কতদিন থাকতে হয়েছে? ইন্ডিয়া আমার ৭৮ দিনে আমি ভিসা পাইছি। মাত্র ৭৮ দিনে। 78 দিনে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার আগে যারা ছিল তারা 92-95 দিন লেগে এরকমই গেছে, তো। কিন্তু ওদের সময় এসে একটু সময় কম লাগছে। তার মানে পারমিট থেকে ভিসা পর্যন্ত কতদিন লাগছে? পারমিট থেকে ভিসা পর্যন্ত ৩ মাস। 3 মাস, 3 মাসের মতো করে লাগছে। ঘরে আছে। তো যাই হোক, বাকি প্রক্রিয়া যা ছিল, ম্যান পাওয়ার এবং ট্রেনিং ট্রেনিং এগুলো সব সম্পন্ন হয়ে গেছে। আর ফ্যামিলিতে কি আছে? ফ্যামিলিতে বাবা মা ভাই বোন ওয়াইফ এই। বাচ্চা আছে? না। এখনো বাচ্চা না, যাক আলহামদুলিল্লাহ। হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো রুবেলে হচ্ছে 3 তারিখে যাবে ইনশাল্লাহ। সবাই রুবেলের জন্য দোয়া করবেন। বয়স খুব কম, আল্লাহ পাক যাতে পথভ্রষ্ট না করে, অর্থাৎ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কারণ ইউরোপের রঙিন ইয়া, ওইখানে যাতে গিয়ে আহ, রঙিন আলোতে ঝলসে না যায়, এবং ফিউচারের জন্য যাতে যে সিদ্ধান্তটা নিলে সব ভালো হয় সেটা যেন সে নিতে পারে। আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আর দর্শক আপনারা যারা দেখছেন তারা রুবেলের জন্য এবং রুবেলের ভবিষ্যতের জন্য দোয়া করবেন। তো আমি এই মুহূর্তে রুবেলের হাতে তার কাগজপত্রগুলো তুলে দিচ্ছি এবং সে আপনাদেরকে এগুলো দেখাবে। রুবেল, দেখাও তোমার কি কি আছে এখানে। পুলিশ ক্লিয়ারেন্স, এয়ার টিকিট, পারমিট। পাসপোর্টের নাও না, মাইসে তো ভিসা কই খালি এগুলো দেয়। এই যে ইন্ডিয়ার ভিসা করা লাগছে কত দিয়ে? ৫৫,০০০ টাকা লাগছে। 55,000। আর এখন ইন্ডিয়ার ভিসাই হয় না। ইন্ডিয়ার এই ভিসা। হচ্ছে তার ক্রোয়েশিয়ার ভিসা। ক্রোয়েশিয়ার আর ভিসা। বাকি সব যেগুলো ছিল, ম্যান পাওয়ারের এই কাগজটা, হ্যাঁ এটা ম্যান পাওয়ারের। আর বাকি সব তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। ব্যাংক ডিপোজিট বিষয় যাবতীয় কাজ কমপ্লিট। সব complete। তো রুবেলকে সব কিছু বুঝিয়ে দিলাম। আর রুবেলের জন্য সবাই দোয়া করবেন যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে তাতে সেটা যেন সফল হয়। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত যত প্রসেস ছিল আলহামদুলিল্লাহ সব সুসম্পন্ন হয়েছে সুন্দর মতো। বাকি রইল শুধু ফ্লাইট এবং ওইখানে গিয়ে পৌঁছানো এবং তার ভবিষ্যৎ কেরিয়ারটা সুন্দর করার যে লড়াই সেটাতে সামিল হওয়া।
তো ওইখানেতে যাওয়ার পরে যতটুকু মনে হইতেছে যে ইউরোপের লাইফে অনেকে মনে করে যে গেলেই বোধহয় টাকা শুরু হয়ে যায়। আমিও সবাইকে সবসময় বলি, আমাদের কাস্টমারদেরকে বলি যে ভাই ইউরোপের ভিসা হওয়া মানে যে ওইখানে গেছেন আর টাকা উঠতেছে আপনি গাপ ধরবেন আর খালি পকেটে ভরবেন, বিষয়টা এরকম না। কিছুদিন অন্তত স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল করতে তো হবে। স্ট্রাগল করার প্রস্তুতি আসতো জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো যাই হোক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আমার উপর কি রাগ আছে? না, 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 কোনো রাগ নাই। বাইরে তোমার উপর আমার কখনো রাগ নাই। হ্যাঁ, আর আমার উপর তো রাগ থাকার প্রশ্ন আসে না। না, না, তোমার না। বড় ভাই না ছোট ভাই? ছোট, রবিন। ছোট ভাই। রবিন। ও খুব ভালো। রবিনও খুব ভালো ইনশাআল্লাহ। হয়তোবা আল্লাহ যদি কবুল করে ওকেও কোনোদিন আপনাদের সামনে নিয়ে ইনশাল্লাহ, আসতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো তোমার জন্য শুভকামনা রইল, হ্যাঁ? জি ভাই, দোয়া হ্যাঁ। রাখবেন। তো দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কারো সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।